নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ডাল রেসিপি। এইরকম ডাল আমরা গরম গরম রুটির সাথে রাত্রিবেলায় খেতে ভীষণভাবে ভালো লাগে। আমরা অনেকে অনেক রকমভাবে ডাল বানিয়ে থাকি। এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি এক বাটির মতো ছোট বাটিতে ডাল নিয়েছি। সেটাকে শুকনো কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি রোস্ট করে নেব। একদম সমানে কিন্তু এটাকে আমি ভেজে যাব। ভাজার পরে দেখবে একটা মিষ্টি গন্ধ ছাড়বে, তখনই এটাকে নামাবো। আমরা রাত্রেবেলায় ভাবতে থাকি কি রুটির সাথে কি তরকারি বানাবো, কি করব। মাঝে মাঝে কিন্তু এইরকম ঘুরি ফিরি যদি বানিয়ে দেওয়া হয় তো খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, আমার এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে আমি ওইদিকে ধুয়ে রেখে দিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেখো আলু, শিম, বেগুন সবই আমি এক এক করে ভেজে নেব। প্রথমে আমি আলু আর শিমটা দিলাম, একটু বেশ উল্টে পাল্টে নেওয়ার পরে বেগুনটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিলে কি হবে, এই তরকারির মধ্যে খেতেও টেস্ট হবে আর কাঁচা যে একটা গন্ধ সেটাও চলে যাবে। তার সাথে আমি দেখো আধখানা ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। তোমাদের যদি হাতের কাছে ক্যাপসিকাম না থাকে তাহলে সেটা বাদ দিয়ে দিও। এরপরে খুব সামান্য পরিমাণ হাফ চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। যেহেতু বেগুন আছে, বেগুনের মধ্যে একটু হলুদ দিলে কালারটা ভালো হয়, নাহলে শুধু বেগুনটা ভাজলে কিন্তু কালো কালো হয়ে যায়। দেখো, সবজিগুলো সবগুলোই আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি উঠিয়ে কড়াইটা রেখে দিলাম। তারপরে এই দিকে একটা ডেকচির মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা গরম হবার পর ওই দিকে যে মুগ ডালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি, সেইগুলো আমি দিয়ে দিলাম। সেই ডালটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, ডালটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে ওপরের যে ফেনাটা সেইটা আমি ফেলে দেবো। এটা প্রত্যেকেই আমরা জানি শরীরের জন্য খুবই খারাপ, সেই জন্য এটাকে উঠিয়ে আমি সব ফেনাটা সরিয়ে দেবো বা ফেলে দেবো। দেখো, সমস্ত ফেনাটা আমি উঠিয়ে ফেলে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, বা 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুনটা আমি কতটা সবজি বা ডাল আছে সেই আন্দাজ করেই নুনটা দিলাম। আর কিছুক্ষণ ধরে এটাকে আমি ডালটা ফুটিয়ে নেব। মোটামুটি 30% এটা সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে যাব। দেখো, আমি হাতায় তুলে দেখে নিলাম আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে ডালটা। তারপরে আমি ওই যে সবজিগুলো ভেজে তুলে রেখেছি সেই সবজিগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেখো 4-5 মিনিটের জন্য আমি লো ফ্লেম করে ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি, সবজিটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। বিশেষ করে যে আলু, সেটা সেদ্ধ হলে সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এটা মুগ ডাল দিয়ে করেছি। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এটা মসুর ডাল দিয়েও করে নিতে পারো। মসুর ডালেও খেতে ভীষণভাবে ভালো লাগে। এরপরে দেখো, ডালটা আমার সবজি সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর ওই কড়াইটাই চড়িয়ে দিলাম যেটাতে আমি সবজিটা ভেজেছিলাম। তারপরে 1 চামচের মতো আমি এটাতে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচ আমি গোটা জিরে এটাতে দিয়ে দিলাম। এবার আমি 2-3টে শুকনো লঙ্কা এতে দিয়ে দিলাম। শুকনো লঙ্কার ফোড়ন বা জিরের ফোড়ন আমাদের ভীষণই ভালো লাগে, আমরা সকলেই পছন্দ করি। তারপরে দেখো একটা টমেটোকে কেটে ছোট করে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এইবার আমি কিছুটা এর মধ্যে নারকেল দিয়ে দিলাম। খুবই ছোট ছোট করে কেটে নারকেল দিয়ে দিলাম। যেহেতু মুগ ডাল দিয়ে বানাচ্ছি বা নিরামিষ দিনে আমি বানাচ্ছি বলে নারকেলটা দিলাম।
তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো, আর থাকলে অতি অবশ্যই দিও, কেন কি এটা মুগ ডাল, খেতে ভীষণ ভালো লাগে একটুখানি নারকেল দিলে। এরপরে দেখো আমি সবজিগুলো সরিয়ে একটুখানি 1 চামচের মতো হিং দিয়ে দিলাম, যেহেতু মুগ ডাল, হিং দিলে মুগ ডালটা ভীষণ টেস্ট বেড়ে যায়। আর 1/2 চামচের মতো এইটাতে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, জিরে ধনে আমি ভেজে রেখেছি, রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেইটা আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে টমেটোটা একটুখানি ভেজে নিলাম। ভেজে নেবার পর ওইদিকে যে ডাল সবজিটা আমি নামিয়ে রেখেছি সেদ্ধ করে, সেইটা আমি ছোঁকটা লাগিয়ে দিলাম। এই রকম ডাল কিন্তু গরম গরম রুটিতে, বা তোমরা যদি ভাতের জন্য বানাও দিনেও বানিয়ে নিতে পারো। এটা দিয়ে সহজে 1 থালা ভাত এমনিতেও খাওয়া যাবে, আর রুটি তো রাত্রে গরম গরম রুটি তো খুবই ভালো লাগে খেতে। দেখো তরকারিটা আমার, ডালটা আমার হয়ে গেছে। হয়ে যাবার পরে নামাবার ঠিক আগে আমি কিছুটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেবার পর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে 5 মিনিট পরে দেখাচ্ছি কত সুন্দর ডালটা হয়েছে। এইভাবে বানালে কিন্তু ভীষণ টেস্ট হয়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।